মুর্শিদাবাদ জঙ্গিপুর। হুম হুম হুম, জানি আমি জঙ্গিপুর। বিড়ি, আচ্ছা, ঠিক আছে। তো আপনি কি এখন বিড়ি ম্যানুফ্যাকচারিং করেন নিজের, নতুনভাবে করতে চান? তো আপনাদের ঠিক আছে। এর আগে কি কোনো বিজনেস করেছেন, কোনো কাজ অন্য কিছু করেন কি? টাইপিস্ট, আচ্ছা 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 আচ্ছা। কিন্তু ব্যাপারটা আছে, দেখুন বিড়ির বিজনেস তো আপনার এখান থেকে প্রচুর হয়। আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধুলিয়ান, ঔরঙ্গাবাদ, তারপরে আপনার এই জলঙ্গি, এই পুরো এরিয়া থেকেই বিড়ি সাপ্লায়ার ভর্তি চারিদিকে। তো র মেটেরিয়াল তো আপনি পেয়ে যাবেন ইজিলি এখান থেকে। বা আপনি হুম 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 হুম, হ্যাঁ র মেটেরিয়াল পেয়ে যাবেন, কিন্তু এই বিজনেসে মেন হচ্ছে তারপরে সেলিং করা। কি কি সেলিং করার জন্য আপনাকে কি কি করতে হবে বা কোন জায়গায়, কেন কি সেলিংয়ে একটু কম্পিটিশান আপনার মুর্শিদাবাদে টাফ আছে। কেন কি সারা এরিয়াতেই তো ধরুন বিড়ি বানায়, তো ওই জন্য একটু সিচুয়েশান টাফ হয়ে যায়। তো আপনি যদি মানে বাংলার ভিতরেও আর বাংলার বাইরে যদি ক্লায়েন্টকে টার্গেট করেন, ঠিক আছে, সেইটা আপনার জন্য ভালো হবে। মানে লোকাল, আপনার কি কোনো ব্র্যান্ড বানিয়ে করতে চাইছেন কি লুজে লুজে সাপ্লাই করতে চাইছেন? খোলাখুলি বলেন, কোনো অসুবিধা নেই। বোলপুর, মানে এখান থেকে নিয়ে গিয়ে আপনি বোলপুরে সেলিং করবেন নিজের। তো বোলপুর এরিয়া থেকে ব্র্যান্ড বানিয়ে করবেন, মানে প্যাকেট ওয়াকেট বানিয়ে করবেন নাকি লুজে করতে চাইছেন? যদি দেখুন এরিয়া ওয়াইজ, যদি এরিয়া ওয়াইজ আপনি টার্গেট করেন, দেখুন দু ধরনের বিজনেস হয় এর ভিতরে, দুটোই আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। একটা হয় যদি ধরুন আপনি নিজের প্যাকেট বানিয়ে ওই 10 টাকা বা 8 টাকা যেরকম প্যাকেট হয়, 20টা 10টা 15টা, হুম, ওরম যদি আপনি প্যাকেট বানিয়ে করতে চাইছেন, তো আপনার কাছে তো ধরুন র মেটেরিয়াল আপনি পেয়ে যাচ্ছেন নিজের লোকালে। তো আপনাকে করতে কি হবে, আপনাকে ট্রেড লাইসেন্স বানাতে হবে আর একটা ব্র্যান্ড বানাতে হবে, যাকে ট্রেডমার্ক বলা হয়, কি মানে যেই নামে আপনি বিড়িটা সেল করতে চাইছেন। এই দুটো আপনাকে গভর্নমেন্ট থেকে মানে নিতে হয়। বাকি ট্রেড লাইসেন্স যদি আপনার কাছে থাকে, না হলে ট্রেড লাইসেন্স আপনার বাড়ির নামে লোকালে আপনাকে পঞ্চায়েত থেকে নিতে হবে। কি কি আপনি বিড়ি মানে বিক্রি করবেন আর সেল করবেন। এরপরে আপনাকে প্যাকেট বানিয়ে তারপরে আপনি বোলপুরের এরিয়াতে মার্কেট করতে পারেন। প্রথমে হয়তো আপনাকে জিএসটি দরকার পড়বে না, কেন কি যদি বাংলার ভিতরে আপনি বিজনেস করতে চাইছেন, আর 40 লাখের 40 লাখ অবধি ছাড় আছে, কি যাদের ট্রানজ্যাকশন 40 লাখ অবধি হয়নি তাদের জিএসটি দরকার হয় না। কিন্তু স্টেটের বাইরে যদি বেচতে যাইবেন তখন আপনার থেকে হয়তো জিএসটি নাম্বার চাইবে। এটা এটা হলো লিগ্যাল ব্যাপার। আর আপনার ক্ষেত্রে দুটো বিজনেস চলে, একটা লুজো চলে আর একটা এই প্যাকেট চলে। তো যদি আপনি প্যাকেট টার্গেট করবেন, তো আপনাকে একটা ব্র্যান্ড রেজিস্ট্রেশন আর নিজের প্যাকেটের ডিজাইন আর নিজের আপনার সিলিন্ডার এইসব জিনিস ছাপিয়ে তারপরে ওই লোকাল এরিয়াতে মার্কেটিং করতে হবে। লুজ কি হয়, লুজে কি হয়, ধরুন আপনার এরিয়া তো খুব ফেমাস মুর্শিদাবাদ। তো এইখানে কি হয়, অনলাইনে যদি কেউ যদি মার্কেটিং করতে পারে, তো সারা ইন্ডিয়া থেকে ওইখানে লোক আসে, ঠিক আছে, মাল কেনার জন্য। তো তার আগে কিন্তু ওরা খোঁজে কি কে আমাকে লোকালে সাপোর্ট দিয়ে দেবে বা মাল মেটেরিয়াল দিয়ে দেবে বা মাল সাপ্লাই করে দেবে। যেরকম দিল্লি থেকে, পাঞ্জাব থেকে, হরিয়ানা থেকে, এইসব জায়গা থেকে লোক আসে ওইখানে বাই করতে। তো যদি আপনার যদি মার্কেটিং আর প্রমোশন একটু ঠিকঠাক থাকবে, তো ওই ক্লায়েন্টগুলোও আপনি পেতে পারেন। ওরা কি করে লুজে মানে বাল্ক অ্যামাউন্টে কিনে, ধরুন একবারে 20,000 50,000 এরকমভাবে বিড়ি কিনলো আপনার থেকে, আর লুজে কেনে ওরা, আর নিয়ে গিয়ে নিজের এখানে প্যাকেট বানিয়ে নিজের ব্র্যান্ডে নামে ওরা সেল করে। এই দুটোই বিজনেস মানে ওই পুরো এরিয়া ধুলিয়ান, মুর্শিদাবাদ, জলঙ্গি এইসব এরিয়া থেকে চলে। আর এই দুটোই ফরম্যাট, তো এই দুটোই আপনি টার্গেট করতে, যদি আপনি প্যাকেট বিড়ি করছেন, তো আপনি লুজ বিড়ির জন্যও মার্কেটিং করতে পারেন, আসলে আসলো, না আসলে আপনার তো ধরুন প্যাকেট যেভাবে চলছে সেটা চলবেই চলবে। না ছোট থেকে,
ছোট থেকেই করেন। দেখুন কোনো জিনিস আপনার তো আমার মনে হয় সেলসের এক্সপিরিয়েন্স নেই বেচা কেনার, তো আপনার হিসাবে যদি আপনি র মেটেরিয়াল পাচ্ছেন তো আপনাকে ছোট থেকেই চালু করা ভালো। একটা মানে লোকালে যদি প্যাকেট বানিয়ে নিচ্ছেন আর ট্রেডমার্ক করিয়ে নিচ্ছেন, ব্র্যান্ড বানিয়ে যদি আগে সেল করেন, আর না হলে আগে প্যাকেট প্যাকেট বানিয়ে সেল করেন, যদি ব্র্যান্ড চলে যায় তারপরে বলবেন আমরা রেজিস্ট্রেশন করিয়ে দেবো ব্র্যান্ডের। কেন কি একটা ব্র্যান্ড বানাতে আর ধরুন প্যাকেট ছাপাতে আপনার 30-40 হাজার এরমই চলে যাবে, কেন কি সিলিন্ডার 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 ছাপাতে হয় ওর জন্য। হুম। সেলার। হুম হুম, কারখানা আছে প্রচুর। হুম হুম। না না, ছোট আমি জানি দাদা, আমি তো গলি গলি ঘুরেছি আপনার পুরো এরিয়া। হুম। নেই। হুম হুম, আরসি নাম্বার যাকে বলা হয়। দেখুন আরসি নাম্বার কিসের জন্য লাগে, আরসি নাম্বার লাগে ম্যানুফ্যাকচারিংয়ের জন্য, ঠিক আছে। তো কোনো যদি যদি কোনো লোক আছে লোকালে, যদি আরসি নাম্বার ওর আছে আর আপনার জানাশোনা আছে, তো ওর আরসি নাম্বার ব্যবহার করেও আপনি সেল করতে পারেন। যদি ধরুন কেউ আরসি আরসি নাম্বার লাগে, স্টার্টিংয়ে কি হয় দেখুন, ছোটো মোটো যদি আপনি এরিয়াতে টার্গেট করছেন অত কেউ ধরে না, কিন্তু বাইরে যখনই আপনি সেল করতে যাবেন, যখন আপনার কোম্পানি বড় হয়ে যাবে, তখন এই রিকোয়ারমেন্ট, তখন এইগুলো খুঁজতে লাগবে দেখবেন। তো স্টার্টিংয়ে আগে ছোট করে একটা প্যাকেটিং বানিয়ে কারোর থেকে টাই আপ করে নিন, লোকালে যদি কেউ আপনার আরসি নাম্বারওয়ালা ফ্যাক্টরি আছে, ঠিক আছে, তো তার থেকে যদি এগ্রিমেন্ট করে নেবেন তাহলে ওর আরসি নাম্বার বসিয়ে আপনি বেচতে পারেন, কোনো অসুবিধা নেই। আর তারপরে যখন আপনার বিজনেস ভালো হয়ে গেল, একটু মানে ঠিকঠাক হয়ে গেল, তারপরে আপনি নিজের অ্যাপ্লিকেশন করবেন আরসি নাম্বারের জন্য। কেন কি আরসি নাম্বার এখন নিতে যাবেন তো ধরুন আপনার 40-50 হাজার টাকা এরমই চলে যাবে স্টার্টিংয়ে। তখন এই বিজনেস করতে গেলে ধরুন আপনাকে 1,00,000-2,00,000 টাকা নিয়ে নামতে হবে, তারপরে জায়গা তৈরি করতে হবে। এই এই হয় মেন। কিন্তু ধরুন আপনি এখন নতুন, তো নতুনে যদি আপনি 2-2.5 লাখ টাকা লাগিয়ে তারপরে নামছেন রিস্ক নেওয়ার জন্য, কি চলবে কি চলবে না, তখন টাকার উপরে রিস্ক চলে আসবে আপনার। তো ওর থেকে ভালো স্টার্টিংয়ে ছোট থেকে কোনো লোক থেকে এগ্রিমেন্ট করে, যার আরসি নাম্বার আছে, স্টার্টিংয়ে কিছু কাজ চালু করেন ছোট মানে এরিয়া ওয়াইজ, তারপরে ধরুন আপনার বিজনেস যদি চলে যাচ্ছে তারপরে আপনি আরসি নাম্বারের জন্য অ্যাপ্লিকেশন করুন, সেটা বেস্ট হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হলে দেখা গেল কি আপনি পয়সা লাগিয়ে দিলেন সব, তারপরে দেখা গেল মাল বিক্রি হলো না, তো সেইখানে তো এইখানে তো কোনো গভর্নমেন্টের রিটার্ন সিস্টেম নেই, তখন আরও মুশকিল হয়ে যাবে আপনার। হ্যাঁ 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 হ্যাঁ। আর ততক্ষণ লুজেও আপনি টার্গেট নেবেন, লুজ আর প্যাকেট দুটোই। তাহলে দেখবেন বড় কোম্পানিগুলো যার আরসি নাম্বার আছে না, সে একটু আপনাকে এন্টারটেন করবে। যদি কাউকে বলেন আপনি কি আমি আপনার মাল বিক্রি করিয়ে দেবো বাইরে, যার আরসি নাম্বার আছে, তো দেখবেন ও ঠিক আপনার থেকে আরসি নাম্বার দেওয়ার জন্য রাজি হয়ে যাবে। তো কিছু ওর করিয়ে দিন, কিছু নিজের করুন, এরমভাবেই চলতে হবে। দেখুন আমাদের কাজ হচ্ছে যেরকম, যখন লাইসেন্সে আমরা আপনাকে হেল্প আউট করে দেব, ঠিক আছে, যেরকম যদি ব্র্যান্ড বানাতে চাইবেন আমরা ব্র্যান্ড বানিয়ে দেব, ঠিক আছে। যদি সেলসের উপরে কি আছে, সেলসে কি হয়, এই বিড়ির বিজনেস এরম জিনিস কি আপনি ডাইরেক্ট অনলাইন মার্কেটিং করতে পারবেন না। দু চারটে ধরুন পোস্ট দিয়ে দিলেন আলাদা ব্যাপার, কিন্তু অনলাইন গভর্নমেন্টের কি আছে না, রেস্ট্রিকশন আছে। গভর্নমেন্ট বিড়ি, এই পান মশলা তাম্বাকু এইসবগুলোকে অনলাইন বিক্রি করতে দেয় না। তো সেই ক্ষেত্রে কি হয়, আপনাকে কান ঘুরিয়ে একটু বিজনেস করতে হয়। দেখা গেল কি আপনি বোলপুরে, ধরুন এক্সাম্পল, আপনি আমাকে বললেন দাদা আমি বোলপুরে বিজনেস করতে চাইছি, ঠিক আছে, তো বোলপুরে আপনি ধরুন কার কাছে চাইবেন, আগে প্রথমেই টার্গেট করবেন কি যত এরিয়া আছে, দোকান আছে বা হোলসেলার আছে তার ছোট ছোট দোকান। তো ওইটা ধরুন একটা ফর্মুলা হলো কি আপনি ছোট ছোট দোকানে টার্গেট করলেন, ঠিক আছে। আর একটা রাস্তা হলো কি ধরুন আমরা কি করলাম, এখান থেকে বসে আপনার জন্য বোলপুরে যত মোটামুটি দোকানদার আছে, যারা পান বিড়ি মশলা সিগারেট বা বড় এজেন্সি আছে যারা হোলসেলে নেয়, তাদের নাম্বার আমরা বের করে আপনাকে পাঠিয়ে দিলাম অনলাইন। এগুলো কিনতে পাওয়া যায় বিড়ি বায়ারের নাম্বার, ঠিক আছে কিছু। তো দেখা গেল আমরা সেটা পারচেস করে আপনাকে পাঠিয়ে দিলাম, আপনি বাড়ি থেকে ওদেরকে মার্কেটিং করলেন, যারা ইন্টারেস্টেড থাকলো তাদেরকে নিজের স্যাম্পল পাঠালেন বা গিয়ে দেখা করলেন। তাতে কি হলো, একটু টাইম ওয়েস্ট হয় আর একটু মানে মোটিভেশনটা একটু বেশি থাকে।
কেন কি মেন তো ধরুন টাইম, আপনি যদি চাইবেন কি সারা বোলপুর, তো আপনাকে ধরুন সারা রামপুরহাট করতে গেলে 2 মাস 3 মাস ঘুরতে হবে। তারপরেও কোন জায়গা থেকে ধরুন রিপ্লাই আসবে কি আসবে না সেটা একটু ম্যাটারের ব্যাপার। তো দুটোই রাখবেন, ডাইরেক্ট মার্কেটিংও রাখুন, ইনডাইরেক্ট মার্কেটিংও রাখুন। যেরকম কিছু জায়গায় যেরকম বাইরের মানে স্টেটের বাইরে, বাংলার বাইরের যারা বিড়ি পারচেস করে তাদের নাম্বার আবার সেল আউট হয়। ধরুন 5 টাকা, 3 টাকা, 4 টাকা এরকম করে নাম্বার বিক্রি হয় বায়ারের, যারা বিড়ি কেনে। তো দেখা গেল আপনি 200-300 নাম্বার কিনে নিজের বাড়ি থেকেই ফোনে কথা বলে স্যাম্পল পাঠিয়ে ছবি পাঠিয়ে আগে ট্রাই করলেন, ওইখান থেকেও যদি কোনো ডিল হয়ে গেল, বড় ক্র্যাক হয়ে গেল, তো বেস্ট। এই 2-3টেই রাস্তা আপনাকে মানে তো করতে হবে। কেন কি সবাই এই জিনিসগুলো পায় না, বুঝলেন তো। এই নাম্বার সিস্টেমের থিওরি কেউ জানে না, অনেক কম লোকই জানে যারা এইভাবে কাজ হয়। আর আমরা কিছু আপনাকে যেরকম বললাম এক্সাম্পল, 5 টাকা, 6 টাকা, 3 টাকা এই রেঞ্জ থাকে মানে এক একটা নাম্বারের। তো আমরা বলে দেবো, যদি আমরা দিল্লি বা এইসব এরিয়ার নাম্বার যদি আমাদের কাছে থাকে, তাহলে আমরা বলে দেবো দাদা এই 100 নাম্বার আছে, ধরুন 200-250 টাকায় বিক্রি হচ্ছে, আপনি কিনে নিয়ে নিজের ওইখানে ফোন করে করে মার্কেটিং করেন। তো ওরা কি হয়, ওরাও আসে আর দেখে নিজের জিনিস নেবে। কিন্তু এটাই আছে কি বাইরের ক্লায়েন্টকে কোনো দিন ধার দেবেন না। ডিসকাউন্ট দিয়ে দিন, ছাড় দিয়ে দিন, কিন্তু ধার দিয়ে ওদেরকে লাভ নেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, 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 দেবে না তো, দেবে না দাদা, এই পলিসিটা ভুল। আপনি ডিসকাউন্ট দিয়ে দিন, ঠিক আছে, ছাড় দিয়ে দিন টাকায়, ঠিক আছে, কি 2 টাকা দিচ্ছি আমি 1.5 টাকা দিয়ে দেবো, কিন্তু ধার দেবো না। এইটা যদি একটু কন্ট্রোল করে রেখে নেবেন, তাহলে দেখবেন বছর দুয়েকের মধ্যে আপনার বিজনেস কিন্তু দাঁড়িয়ে যাবে। এইভাবেই কাজটা করলে আপনার জন্য বেস্ট। আর আমি আপনার অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি। আমার যে এখন প্রেজেন্ট আমি পাটনায় আছি, বুঝলেন তো, কিছু কাজ, কিছু, হ্যাঁ, হ্যাঁ, কিছু প্রজেক্ট নিয়ে। তো এখন কিছুদিন থাকবো এখানে, ধরুন 2-4 মাস আরও আছে আমার এখানে কাজ। তো আমি নিজের অ্যাড্রেস পাঠিয়ে দেবো। আপনি একটু আমাকে যে যা আপনার থাকে 1-2 রকমের স্যাম্পল একটু পাঠিয়ে দেবেন, 50টা 100 করে, মানে 50-50টা করে বিড়ি যদি হয় এনাফ আছে, ঠিক আছে। তো আমি কি করব, এইখান থেকে একটা স্যাম্পলিং দেখিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো আপনার, আর ওইখানে আপনার তলায় আপনার নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে। তাতেও কি হবে, আমার ভিডিও তো সারা ইন্ডিয়া থেকে লোক খোঁজে এই যারা বিড়ি বিজনেস করে। তো সেইখান থেকেও আপনি কিছু বায়ার পেতে থাকবেন, কিন্তু একটাই কথা কি ধার দেবেন না কাউকে। কেন কি দেখুন, আমি মোটামুটি আপনার ঔরঙ্গাবাদ, ধুলিয়ান এরকম জায়গায় মোটামুটি 50 জন লোককে দাঁড় করিয়েছি, ঠিক আছে, বিজনেসে, এই সেম প্রসেসে। কিন্তু ওরা কিছু লোক ডুবে গেছে এই জন্য, বেশি লোভের জন্য। দেখা গেলো আমরা পার্টি দিলাম, আমাদেরকেই জানালো না, ওদেরকে ধার দিয়ে দিয়ে যখন মাথায় বোঝা পড়ে গেলো, তখন আমাকে ফোন করছে, দাদা আমার পয়সা দিচ্ছে না। তো আমি তো বললাম, তো আমি তো জানিও না কি তুমি অতক্ষণ থেকে বিজনেস করছো, মাল দিচ্ছ, এরম হয়। তো দুটোই জিনিস আপনাকে জানিয়ে রাখার দরকার। যদি এরমভাবে করবেন, তাহলে 3-4 মাস মার্কেটিং, দেখুন মেন হচ্ছে মার্কেটিং। আপনার এরিয়াতে র মেটেরিয়াল প্রচুর, কিন্তু মার্কেটিং করার লোক নেই, বা মার্কেটিং বা সরি, বা মার্কেটিং বোঝে না, এরমও অনেক লোক আছে। কিন্তু একটুখানি যদি মাথা ঠান্ডা রেখে মার্কেটিং করে কেউ যদি কাজ করে, তাহলে বিজনেসটা কিন্তু আস্তে আস্তে 1-2 বছরে দেখবেন ঠিক দাঁড়িয়ে যাবে। যেরকম এখন ফিল্টার যেটা ইউজ হয় দেখবেন বিড়িতে পিছনে, হ্যাঁ, এটা, হ্যাঁ, হ্যাঁ, তো এটা, হ্যাঁ, তো এটা খুব ডিমান্ড এখন। এখন আমার কাছে ধরুন প্রত্যেক মাসে 2-4টে ব্যাঙ্গালোর বা আপনার কেরালা এইসব জায়গা থেকে লোক আসে, যারা এই ফিল্টার বিড়ি চায় আমাদের থেকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ধরুন আমি তো ম্যানুফ্যাকচারার না, ঠিক আছে, আমি তো ধরুন আমাকে কাজ করতে গেলে আপনার মতন লোককে, কেউ যারা বানাচ্ছে বা তাকেই দিতে হবে, সিম্পল কথা। হুম। তো এবার যদি বিশ্বাস ভালো মতন রেখে যদি অনেস্টি থেকে কাজ করবেন, তো এগ্রিমেন্ট করে নেব, এগ্রিমেন্ট করে আপনাকে প্রমোট করে দেব। প্রমোট করলে মোটামুটি আশা করি কি ভালো চলবে, আপনার টাইম লাগবে কিন্তু বিজনেস দাঁড়িয়ে যাবে। কেন কি আমাদের কাজ হচ্ছে গাইডলাইন করা আর সঠিক জিনিস বলা। কেন কি ধরুন আপনি পয়সা লাগাবেন, টাইম লাগাবেন, একটা ইমোশন থাকে বিজনেস করার জন্য, তো একটু টাইম দিতে হয়। ওরমভাবে করলে টাইম লাগে একটু দাঁড়াতে, মানে শর্টকাটে মুশকিল কোনো জিনিস। না, শর্টকাটে কী হয়, শর্টকাটে টাকা লস হয়ে যায়, বুঝলেন তো। কেউ মিথ্যে কথা বলে দেবে, কেউ লোভ দিয়ে দেবে, লোক ট্র্যাপে পড়ে যায়। আর এই ট্র্যাপে পড়ে গেলে একবার প্রচুর
মুশকিল ব্যাপার ধান্দা। আর এখানে মিথ্যে কথা বলার আর চিটিংবাজি করার লোক প্রচুর, বুঝলেন তো। মানে যারা খরিদার, এরম না কি খালি যারা বানাচ্ছে তারাই চিটিংবাজি করছে, যারা খরিদার তারাও অনেক লোক চিটিংবাজ হয়। দেখা গেল 10 জায়গা থেকে মাল নিল, 2 জনের পেমেন্ট করলো, বাকি কে এরম করলো। তো এই একটু বার্গেনিংগুলো একটু মানে নিজের কন্ট্রোলে রাখতে হবে, কি ভাই তুমি যতই বার্গেনিং করো আমি ডিসকাউন্ট দিয়ে দেবো, কিন্তু ধার দেওয়ার মধ্যে নেই। এইভাবে যদি চলেন তাহলে মোটামুটি ঠিকঠাক জায়গায় আশা করি দাঁড়িয়ে যাবেন আস্তে আস্তে। আপনি খালি আমাকে এরিয়া বলে দেবেন কি দাদা আমি এই এরিয়াতে কাজ করতে চাইছি, ঠিক আছে, যেরকম আপনি বললেন বোলপুর আর আপনার রামপুরা, ঠিক আছে, তো আমি ওভারঅল বলে দেবো। হুম 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 হুম। না না ঠিক আছে, দেখুন সহযোগিতা ভালো, এটা একটা প্লাস পয়েন্ট কি হ্যাঁ আপনার হেল্প হয়ে যাবে, কিন্তু আপনাকে নিজের দিক থেকে পুরো দম লাগাতে হবে। হুম 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 হুম। না দেখুন আমাদের জিনিস হচ্ছে কি সঠিক জিনিস আপনাকে বলা, মিসগাইড করা না। কেন কি মিসগাইড করে ধরুন 2 পয়সা ইনকাম হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু ওই জিনিস চলে না বেশিক্ষণ। যেরকম আমরা ধরুন আপনার 15 বছর থেকে আছি বিজনেসে, তো 15 বছর থেকে রেগুলার কাজ করছি, হয়তো অনেক পয়সা আমাদের কাছে আসেনি, কিন্তু এরম নেই কি বিজনেস চলে না, সব সময় বিজনেস চলতে থাকে, কোনো দিন কমিও হয় না। আর কোনো দিন দেখা গেল কি যেদিন হওয়ার সেদিন হয়ে যাবে আপনার ভালো জিনিস, কিন্তু কমই না, লসে না গেলেই হলো। আপনি খালি আমাকে ডিস্ট্রিক্টটা পাঠিয়ে দেবেন, আমি চক আউট করে পাঠিয়ে দেবো কি দাদা এখানে অতটা দোকান আছে, অতটা হোলসেলার আছে, আর এই এই দোকানের নাম্বার পাওয়া যাবে, আর এই অ্যামাউন্টে পাওয়া যাচ্ছে বাজারে। আপনি আমাকে বলবেন কি হ্যাঁ দাদা আমার জন্য কিনে পাঠিয়ে দিন, আমরা কিনে পাঠিয়ে দেবো। আর যদি স্যাম্পল পাঠিয়ে দেবেন তো 1-2খানা ভিডিও বানিয়ে দেবো, তার থেকে যা প্রমোশন হওয়ার হয়ে যাবে। আর ওইখান থেকে যা বায়ার আসবে ওইখান থেকেও আপনি লিড পেয়ে যাবেন। আর আমার আপনার যা কথা থাকবে সেটা অফলাইন কথা থাকবে। ধরুন আমরা সব সময় কাজ দিলাম আপনাকে, তো যা কিছু হলো বুঝতেই পারছেন, সবার তো নিজের বিজনেস আছে, আমারও কিছু হলো আপনারও কিছু হলো, আপনি বেশিরভাগ আপনার হওয়া দরকার, আমার একটু হলেই হলো। কেন কি আপনি তো ধরুন বিজনেস করছেন। হ্যাঁ বললেন। হুম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। হুম 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 হুম। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। না না দেখুন কাজ এরম হয় না, আপনি হাতে নিয়ে যাবেন না, ঠিক আছে। ধরুন আপনার মামার বাড়ির অ্যাড্রেস আছে, হ্যাঁ, তো আপনি কি করবেন ওইখান থেকে ট্রান্সপোর্টে বুক করিয়ে নিজের ওইখানে রিসিভ করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, সবসময় লোকালে দেখবেন মুর্শিদাবাদে কি হয়, মুর্শিদাবাদে সব জায়গায় ট্রান্সপোর্ট আছে যাওয়ার জন্য, ঠিক আছে। তো আপনি কোনো লোকাল ট্রান্সপোর্টকে কথা বলে নিন কি আমাকে বোলপুরে এই জায়গায় পৌঁছাতে হবে, ও বোলপুরে বলে দেবে আপনাকে কি এই জায়গা থেকে আপনি নিয়ে নেবেন আমাদের মাল, মানে ওদের একটা থাকে রাখার জন্য সব জায়গা। ও ট্রান্সপোর্টে আপনি বুক করে দেবেন ওই নিজের মামার বাড়ির কারোর লোকের নামে, আর বিলটি নিয়ে নেবেন, আর ওইখানে বোলপুর খালি হাতে যাবেন, ওই বিলটি দেখিয়ে ওইখান থেকে রিসিভ করে নেবেন, নিজের হাতে হাতে ঢুবেন কেন। হুম 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 হুম। কোনো জায়গায় ধরুন কোনো জায়গায় ধরুন নিয়ে হাতে মাথায় নিয়ে যাওয়ার দরকার নেই, ট্রান্সপোর্টে করে ওইখানে পাঠিয়ে দিন। বা যেই লোক থেকে আপনি বিড়ি নেবেন নিজের যদি বাড়িতে তৈরি হচ্ছে ব্যাপার আলাদা, বা যদি কারোর থেকে কিনছেন তাকে বলে দেবেন কি আমার বোলপুরে লাগবে, ওইখান থেকে ট্রান্সপোর্ট করে দেবে। আর খরচা বলে দেবে আপনাকে কি দাদা হ্যাঁ কত লাগবে, ব্যাস হয়ে গেল, আপনি পে করে ওইখান থেকে রিসিভ করে নেবেন। কেন কি ধরুন আপনি আজকে বোলপুর করছেন, ঠিক আছে, কালকে হয়তো বর্ধমান যাবেন, পরশুদিন হয়তো শিলিগুড়ি যাবেন, তো আপনি তো সব জায়গায় নিজের ব্যাগে নিয়ে যাবেন না। তো সিস্টেম কাজ এরমই হয়, মুর্শিদাবাদে সব জায়গায় দেখবেন ট্রান্সপোর্ট আছে, আপনার লোকালেও ট্রান্সপোর্ট আছে, জলঙ্গি এই জিয়াগঞ্জেও আশেপাশে একবার। আচ্ছা আচ্ছা, আপনার তাহলে পাশের লোকেশনটা কোনটা সিটিটা? হ্যাঁ তো ধুলিয়া, হ্যাঁ তো জঙ্গিপুর থেকেই চলে যাবে, জঙ্গিপুরে যারা ট্রান্সপোর্টের কাজ করে অফিসে, তো ওদের ওদের 2-3টে অফিস আপনি ঘুরে নেবেন, তারাই পাঠিয়ে দেবে যেখানে আপনি বলবেন। কেন কি ধরুন স্টেটের বাইরেও মাল যখন যাবে তখন তো আপনাদেরকে 1-2খানা ট্রান্সপোর্টার রাখতেই হবে। হুম। এইভাবে করলে ভালো।
কেন কি আপনি নিজের থেকে নিয়ে যাওয়া আপনার যাবেন কি একটা জিনিস নিয়ে যাওয়া আলাদা ব্যাপার, আর ওইখানে আপনি রিসিভ করে রেখে দিলেন, ওইখান থেকে ছোট ছোট প্যাকেট করে নিজের মার্কেটিং করলেন। হ্যাঁ, না দেখুন, একটা একটা কথা বলি, আপনার আপনার লোকালে সব থেকে বড় ব্যাপার, আপনার লোকালে তো প্রচুর ম্যানুফ্যাকচারার বা লোক আছে যারা তৈরি করে, ঠিক আছে? আগে একটু দেখে নিন কি রেটের মধ্যে কত ডিফারেন্স পড়ছে, ঠিক আছে? নিজে বানালে আপনার কত খরচা পড়বে, আর ওদের থেকে নিলে আপনার কত খরচা পড়বে হাজারের, ঠিক আছে? যদি ধরুন 5-10 টাকার ডিফারেন্স থাকে তাহলে বানানোর ঝামেলায় যাবেন না। কেন কি মেন বানিয়ে পয়সা কামানো যায় না, বেচেই পয়সা কামানো যায়। কেন কি যদি আপনি বানানোর মধ্যে লেগে যাবেন তাহলে আপনার বেচার জন্য আপনি টাইম পাবেন না, আর আপনি ঘুরতে পারবেন না সব জায়গায়, আপনার মন সব সময় একদিকে ওই বানানোর দিকেই থাকবে। তখন কি হবে না, এইদিকের না ওই দিকের দুটোই কাজ থাকবে না। হ্যাঁ, আগে লোকাল লোক থেকে কিছু পারচেস করে কথা বলে নিন কি ভাই যা আমার তুমি যা মাল দিচ্ছ সেরমই মাল আমার লাগবে, সব সময় একই কোয়ালিটি মেনটেন করার জন্য। সেলসে সবসময় দেখুন, মার্কেটিং যদি করতে পারবেন তো বানিয়ে থেকে বেশি বেচে লাভ আছে কিন্তু। কেন কি যদি আপনি বানানোর চক্করে পড়বেন, আপনাকে দুটো লেবার রাখতে হবে, একটা লোক রাখতে হবে, আবার ওকে পয়সা টাইমে দিতে হবে, আবার আপনাকে গিয়ে মার্কেটিং করতে হবে। মানে 3 ধরনের পুঁজি আপনার লাগবে, একটা লেবার দেওয়ার জন্য, একটা মাল মেটেরিয়াল কেনার জন্য, তারপরে একটা মার্কেটে দেখা গেল কেউ পুঁজি কিছুদিন আটকালো তার জন্য। হুম, ওর জন্য স্টার্টিংয়ে বানানোতে না গিয়ে রেডিমেডই কিনে বিজনেস করেন, সেটা বেস্ট। সবাই দেয়, যত কন্ট্রাক্টর আছে খালি ওদের থেকে জিজ্ঞেস করবেন ভাই আমি লুজ বিড়ি কিনবো, দেবে না কেন? ও তো দেওয়ার জন্যই ধরুন বানাচ্ছে। সবার টেনশন তো মাল বিক্রি করা, আর আপনি যদি মাল বিক্রি করতে পারেন তো ম্যানুফ্যাকচারের তো লাইন আছে আপনার ওইখানে, 50টা ম্যানুফ্যাকচারার আছে। হুম, হ্যাঁ, পরে দেখা গেল মাল বিক্রি ভালো, আপনার একটা প্রথম কথা কি আপনাকে একটা লেভেলে নিয়ে আসতে হবে মাল বেচার জন্য, কি আপনার ধরুন মান্থলি মোটামুটি 5 লাখ 10 লাখ এরম পজিশন চলে আসুক মাল বিক্রি করার জন্য, তারপরে তো যখন ইচ্ছা আপনি বানাতে পারেন। কিন্তু দেখা গেল যদি আপনি উল্টো করছেন কি আগে বানাচ্ছেন তারপরে বেচার জন্য যাচ্ছেন, আর যদি মালটা বিক্রি না হয় তাহলে তো আপনার পুঁজি সব হোল্ড হয়ে যাবে। হুম হুম হুম। না পাবেন, আমার ছাড়া লোক এই লাইনে, আমার ছাড়া লোক পাবেন না অনলাইন। দেখুন আমি বিড়ি না বানাই না খাই, ঠিক আছে? কিন্তু বিড়ির ব্যাপারে আমি অত রিসার্চ করেছি, অতবার ধুলিয়ান ফারাক্কা জঙ্গিপুর আমি মাসের পর মাসে গিয়ে থেকেছি, আর ওইখানকার পুরো সিস্টেম আমি জানি কি কীভাবে কি হয় না হয়, আর এটাও জানি কি কোথায় কেন লোক কাজ করতে পারছে না। সেই জন্যই আপনাকে ওই জিনিসগুলোই বললাম কি বানানো থেকে বেশি যদি বেচায় আপনি যদি টিকতে পারেন তাও আপনি সেরা হয়ে যাবেন। হ্যাঁ। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলেজ কলেজ বিড়ি, কলেজ বিড়ি বলা হয়। হুম, 2.5 ইঞ্চি একটা ছোট হয়। আর দেখুন ব্যাপারটা কি হয়, বড় বিড়িটা আপনার এখানে চলে না, ঠিক আছে? বড় বিড়ি চলে আপনার ইউপি, পাঞ্জাব, হরিয়ানা এইসব জায়গায় চলে যায়। আপনার এখানে চলে ছোট বিড়ি, যাকে কলেজ বিড়ি বলা হয়। একটা ছোট প্যাকেটের মধ্যে অনেকটা থাকে, 20-22টা এরম করে থাকে। ওই বিড়িটা বেশি চলে লোকালে কলকাতায়। আর বড় বিড়ির ডিমান্ড আছে বাইরে, দিল্লি, বোম্বে, আপনার কেরালা, কর্ণাটকা এইসব জায়গা থেকে। হুম 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 হুম। হ্যাঁ হ্যাঁ। না না, পেয়ে যাবেন। বিড়ি বানানোর লোকের কমই নেই আপনার, আপনার যেই ডিস্ট্রিক্টে আপনি আছেন।
এইটা হচ্ছে মক্কা মদিনা, এটা বিড়ির এরিয়ার জন্য। লুজ বিড়ি আপনি প্রচুর পেয়ে যাবেন, খালি 2 দিন ধুলিয়ান ঘোরেন না, দেখেন পেয়ে যাবেন। হুম আমি বুঝতে পারছি। ঔরঙ্গাবাদ, ধুলিয়ান, বাড়ি বাড়িতে বিড়ি হয়, কোনো দুটো ভালো লোক ধরে নিলেই আপনার কাজ হয়ে যাবে। হ্যাঁ তো আপনি, হ্যাঁ তো আপনি লোকালে নিজের 2-4টে বাড়ি ধরে নিন। যদি বানিয়ে দিয়ে দিচ্ছে তো লোকালে 2-4টে বাড়ি ধরে নিন ওদেরকে। আর যদি ওরম অসুবিধা হবে তাহলে দেখা গেল 2-4 হাজার টাকার মাল কিনে আগে ওদের থেকে বানিয়ে নিজের স্টকে রেখে নিন, আর বলে দিন যখন অর্ডার আসবে তখনই আমি দেবো ভাই। যদি লোক পাচ্ছেন না, কিন্তু আমার আশা লোক পেয়ে যাবেন ওইখানে। হ্যাঁ 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 হ্যাঁ, প্রচুর প্রচুর। আপনি দেখুন যে কোনো জায়গায় যাবেন তো খালি একটাই কথা বলবেন কি আমার ব্র্যান্ড আছে, ঠিক আছে, যে কোনো একটা নাম রেখে নিন ব্র্যান্ডের, আমার এই ব্র্যান্ড আছে, আর তোমার থেকে এগ্রিমেন্ট লাগবে পুরো বছর আমাকে মাল সাপ্লাই দিতে হবে, তখনই ও খাতা খুলবে দেখবেন নিজের। কেন কি ওদেরও তো সবার মাল বিক্রি হয় না দাদা, মাল বেচার জন্য তো লোক আমাদের কাছ থেকে ফোন করে করে লাইন একদম পাগল করে দেয়। ম্যানুফ্যাকচারার প্রচুর, বেচার লোক কম। হুম 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 হুম। এই জন্য বেচাতে গেলে বেনিফিট সবসময়। বানানোর জন্য প্রচুর লোক আছে, আর বানাতে যদি আপনি বসে যাবেন তাহলে আপনি বেচতে পারবেন না, টাইম পাবেন না। হুম, আগে 2-4 দিন একটু ঘুরে দেখে নিন, ঠিক আছে, কি কিরমভাবে জিনিসগুলো মানে আপনার ওইখানে পাচ্ছে কিনা। যদি না পাবেন তারপরে লাস্টে গিয়ে কিছু ম্যানুফ্যাকচারিংয়ের ভাববেন, তাও আবার অল্প। হ্যাঁ, বেশি না। দেখা গেল 5,000 10,000 ব্যাস, এর থেকে বেশি দরকার নেই। আগে তো এখন ট্রাই মোডে আছে, যখন ট্রাইটা সাকসেস হয়ে যাবে তারপরে আপনি মার্কেটে নিজের ফুল দম লাগাবেন। পারচেজের ওরম হয় না, পারচেজের জন্য দেখা গেল আপনি কাউকে বললেন কি ভাই আমাকে, কন্ট্রাক্টর প্রচুর আছে যারা বানিয়ে দিয়ে দেবে, বুঝলেন তো। কোনো কন্ট্রাক্টরকেই যদি বলেন কি আমার বিড়ি ভাই লাগবে, 50,000 বিড়ি লাগবে, ও আপনাকে বানিয়ে দিয়ে দেবে। 20,000 বিড়ি লাগবে, ও বানিয়ে দিয়ে দেবে, খালি রেটের মধ্যে আপনি একটু বার্গেনিং করে নেবেন কি হ্যাঁ কী হিসাবে কি করতে চাইছে। হুম, লোক পাবেন দাদা, একটু খালি যদি 2-4 দিন একটু ঘুরে নিন, আমার আশা করি লোক পেয়ে যাবেন, অসুবিধা নেই। লোকালেও পেয়ে যাবেন। আর যেরম হবে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন। হ্যাঁ 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 হ্যাঁ, একটু করে নিন, ঠিক আছে, তারপরে যেরম হবে পরেরটা পরে আমি আরও সলিউশন দেব। আগে ঘুরে দেখে নিন আগে কি সমস্যাটা আসছে, তারপরে তো। ঠিক আছে, ঠিক আছে দাদা, ওকে, ধন্যবাদ।